তানিশা মনে মনে ভাবছে, প্রত্যেকটা বরই তাহলে তার বউকে পরীর মতো কল্পনা করে। হয়তো কেউ করে আর কেউ করে না, কিন্তু তার বর কী কল্পনা করে সেটা তানিশা বুঝতে পারলো। তানিশা বেশ কিছু সময় পর আবার রুমে আসলো। আকাশ, কি হলো তখন ওভাবে পালালে যে? তানিশা, আম্মু ডেকেছিল তাই। মিথ্যে বলে প্রসঙ্গ পরিবর্তন করতে চাইলো আকাশ। মিথ্যে বলে লাভ নেই, আমি জানি তো কী জন্য পালিয়েছ। তানিশা, ওকে, এবার তো বের হওয়া যাক। তারপর তারা আম্মু আব্বুর থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল। তানিশার শাড়ির সাথে ম্যাচিং করে আকাশ পাঞ্জাবি পরেছে। রাস্তার যে কোনো মানুষের নজর তাদের দিকেই যাবে। তানিশা, এই এই কি দেখছো এভাবে বাঁকা চোখে? আকাশ, তোমাকে, জানো চোখ জোড়া শুধু আজ তোমার দিকেই তাকিয়ে থাকতে চাচ্ছে। তানিশা, ওই একদম না। সারা রাস্তা আমার দিকে তাকিয়ে থাকলে ড্রাইভ করবে কে শুনি? কখন কি হয়ে যায় আল্লাহ জানে। এখন ড্রাইভ করো ভালোভাবে। হোটেলে ওঠার পর আমাকে যত ইচ্ছে মন ভরে দেখো। আকাশ, আচ্ছা। কিছু দূর যাওয়ার পর তানিশা, কি হলো গাড়ি থামালে কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? আকাশ, মস্ত বড় সমস্যা হয়েছে, আর এটা তোমাকে সমাধান করতে হবে। তানিশা, আমি কিভাবে সমাধান করব? আচ্ছা তাও বলো দেখি, সমাধান করতে পারি কি না। আকাশ, আসলে সমস্যা আমার গাড়ির না, সমস্যাটা আমার চোখের। তানিশা, একদম কথা বাড়াবি না, যা বলার একদম পরিষ্কার করে বলবি। আকাশ, তুই করে বললে কিন্তু বলবো না, আমি কিন্তু তোমার বর হই, তুমি করে বলা লাগবে। তানিশা, আচ্ছা ঠিক আছে, এবার কি হয়েছে বলো। আকাশ, এভাবে বসে বসে গাড়ি ড্রাইভ করতে ভালো লাগছে না, কিছুক্ষণ চেয়ে থাকি তোমার চোখের দিকে। তানিশা, না। আকাশ, ওকে তাহলে আমি গাড়ি চালাবো না। তানিশা, আমার তো লজ্জা লাগছে মাঝপথে এভাবে গাড়ি থামিয়ে। আকাশ, লজ্জার কি আছে, আমি তো তোমার বরই হই। তানিশা, তাই বলে যে সব জায়গায় এত রোমান্টিক হতে হবে তা কিন্তু নয়। তানিশার কথা শুনে আকাশের মন খারাপ হয়ে গেল। তানিশা কথাটা এত সহজে বলতে পারলো। কি এমন চেয়েছি যে আমি ওর থেকে, যার কারণে এমনটা বলতে হবে? আকাশ চুপ করে বসে আছে। তানিশা ব্যাপারটা বুঝতে পারলো। কি হলো এভাবে বসে থাকলে, নাকি যাবে না? আকাশ কোনো উত্তরই নাই। তানিশা, বুঝেছি কি করলে অভিমান ভাঙবে। আকাশ, কি করবে তুমি? তানিশা চুপ, একদম চুপ, কথা বলা লাগবে না, যা করার আমি করছি বলি আকাশের দিকে এগোতে থাকলো। তারপর আকাশের ঠোঁটজোড়া নিজের করে নিল। দুজনের চোখ বন্ধ করে আছে। প্রায় 10 মিনিট পর তানিশা আকাশের ঠোঁট ছেড়ে দিল। আকাশ, এই এটা কি হলো শুনি? তানিশা, দেখতেই তো পেলে কি হলো। আকাশ, হঠাৎ করে তুমি এত রোমান্টিক কেন হলে, তাও আবার মাঝ রাস্তায়? অভিমানী সুরে বলল। তানিশা, না করে কি উপায় আছে? রাগী বরটা আবার কখন রেগে যায়, তখন কিভাবে কি করব আমি, তার চেয়ে রোমান্টিক হওয়াই ভালো। আকাশ, তাহলে আরেকবার দাও দুষ্টু মিষ্টি পাপ্পি। তানিশা, কেন, এইমাত্রই তো দিলাম। আকাশ, দিয়েছ কিন্তু তেমন মজা পাইনি, এখন আরেকবার দাও, মজা পাই মনের মতো করে। তানিশা লজ্জা পেয়ে আকাশের বুকে মাথা গুঁজে দিল। আকাশ, লজ্জা পেলেই বা কি, আকাশ তো তার পাওনা আদায় করেই ছাড়বে, এ তো লজ্জা পেলে চলবে নাকি? এখন একটু দাও না। কথা শেষ হওয়ার আগেই আবার দুজনের ঠোঁট এক হয়ে গেল। তানিশা প্রায় হাঁপিয়ে গেছে। আকাশ, 20 মিনিট হয়ে গেছে, এখনও তানিশার ঠোঁট জোড়া ছাড়ছে না। যে কেউ হাঁপিয়ে যাবে এত সময় ধরে কিস করলে। তারপরেও অনেক মজা পেয়েছে দুজনে। কিছুক্ষণ পর তানিশা ঘুমিয়ে গেছে। এদিকে আকাশ গাড়ি ড্রাইভ করছে। হঠাৎ আকাশের ফোনটা বেজে উঠল। আকাশ, হ্যালো আম্মু। আম্মু, তোমরা কোথায় এখন? আকাশ, এই তো আম্মু, প্রায় পৌঁছে গেছি। কোনো সমস্যা হয়েছে কি আম্মু? আম্মু,
আকাশ, হঠাৎ তোমার আব্বু কেমন ছটফট করছে। আমি কি করব কিছু বুঝতে পারছি না। তোমরা যেখানেই আসো তাড়াতাড়ি ফিরে এসো। আকাশ, ঠিক আছে আম্মু, আমরা এক্ষুনি আবার বেগ দিচ্ছি। আর তুমি ডাক্তারকে ফোন করে আসতে বলো। আম্মু, ঠিক আছে। আকাশ তানিশাকে না ডেকে গাড়ি ঘুরিয়ে বাসার দিকে রওনা দিলাম। প্রায় বাসার কাছে চলে এসেছি, এখনও তানিশার ঘুম ভাঙছে না। বাসায় পৌঁছে তানিশাকে গাড়িতে রেখেই ভিতরে চলে গেলাম, কারণ তানিশা ঘুমাচ্ছে, তাই আর ডাক দিই নাই। আকাশ, আম্মু এখন কি অবস্থা? বাবা কেমন আছে এখন? আম্মু, আগের চেয়ে একটু ভালো, ডাক্তার বিশ্রাম নিতে বলে গেছে। আর তাই কাল থেকে তুমি কিছুদিন একা অফিস সামলাবে, কেমন? আকাশ, আচ্ছা আম্মু, ঠিক আছে। আচ্ছা আম্মু, আমি তানিশাকে গাড়ি থেকে তুলে আনছি। আম্মু, তুলে আনছি মানে? রাস্তায় কোনো সমস্যা হয়েছে নাকি? আকাশ, না আম্মু, তানিশা ঘুমিয়ে পড়েছে, এই আর কি। আম্মু, ওহ, আমি আরও ভাবলাম কি না কি। আকাশ, এই অনেক ঘুমিয়েছ, এবার উঠো। তানিশা, সারা রাত তো গল্প করব, এখন একটু ঘুমাতে দাও না। ঘুম ঘুম চোখে বলল। আকাশ, চুপ, গল্প করা হবে না। তানিশা, কেন হবে না? তাহলে কি করতে হানিমুনে এসেছি? আকাশ, রাখো তোমার হানিমুন, আমরা এখন বাসায়। তানিশা, মজা করা হচ্ছে আমার সাথে? দাঁড়াও, দেখাচ্ছি মজা করা। চোখ খুলতেই বড় ধরনের একটা শট খেলো। এ কি? এটা তো আমাদের বাসা, এটা কিভাবে সম্ভব? কিভাবে কি হলো? হায় হায়, আজ রাতে কত কিনা ভেবেছিলাম, তার কিছুই হলো না। আকাশ, সব হবে, এখন ভিতরে চলো। তানিশা, সত্যি সব হবে? আকাশ, ভিতরে আসতে বলছি চিৎকার করে। তানিশা, যাচ্ছি তো, এত জোরে কেউ চেঁচায় নাকি? ভালো করে বললেই তো হয়। ভিতরে এসে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেল। বাসায় আসার পর থেকে তানিশা মন ভার ভার করে আছে, সেটা আকাশের আম্মু বুঝতে পারলো। আম্মি, কি হয়েছে তানিশা? তানিশা, কই কিছু না তো আম্মু। আম্মু, আমি জানি আজ তোমরা কত কি ভেবেছিলে। আকাশ, আম্মুকে আটকে দিয়ে, আম্মু এসব কথা বাদ দাও তো। আম্মু, ঠিক আছে। খাওয়া দাওয়া শেষ করে দুজনই রুমে আসলো। আকাশ তানিশার দুজনেরই মন খারাপ করে বসে আছে। কত কি না ভেবে রেখেছিল দুজনে, কি ভেবেছে আর কি হলো। তানিশা বেশিক্ষণ চুপ হয়ে থাকতে পারে না, একটু পরেই কথা বলা শুরু করে দিল। তানিশা, এই শোনো না। আকাশ, শুনছি, বলো। আকাশ, আমার না খুব মন খারাপ হয়েছে, কি করা যায় বলো তো? আকাশ, কান্না করো? তানিশা, এই তুমি এটা কি বললে? আমি কি পিচ্ছি নাকি যে কান্না করতে যাব? আকাশ, তাহলে চুপ হয়ে থাকো। তানিশা, আমার তো চুপ হয়ে থাকতে একদমই ইচ্ছে হচ্ছে না। আকাশ বুঝতে পারলো আসলে কি জন্য মন খারাপ, তাই সে মন ভালো করার ব্যবস্থা করছে। খুব মন খারাপ, তাই না? তানিশা, অনেক। আকাশ, আচ্ছা কি জন্য মন খারাপ হয়েছে শুনি বলে তানিশার দিকে এগিয়ে যাচ্ছে। তানিশা, এভাবে আমার দিকে এগিয়ে আসছো কেন? আকাশ, কোথায় এগিয়ে যাচ্ছি? আমি তো তোমার মন ভালো করার ব্যবস্থা করছি। তানিশা, এই এটা কি করলে? আকাশ, আজ রাতে রুমের বাইরে থাকো, তাহলে মন ভালো হয়ে যাবে। আর শোনো, ভয় পেও না, আমি তোমার সাথেই আছি। তানিশাকে রুম থেকে বের করে দিয়ে দরজা আটকে দিয়েছে। তানিশা দরজার উপাস থেকে চিৎকার করে বলছে, এই এই প্লিজ দরজাটা খুলো, আমার মন ভালো হয়ে গেছে, প্লিজ দরজাটা খুলো, আমার অনেক ভয় করছে। আকাশ, কি বলো এত তাড়াতাড়ি? কারো মন ভালো হয় নাকি? আর কিছু সময় বাইরে থাকো, দেখবে মন একেবারে ভালো হয়ে যাবে। তানিশা, আমার অনেক ভয় করছে, তুমি যদি এখন দরজা না খুলো আমি কিন্তু আব্বুকে ডাক দিব, বলে দিলাম। তানিশা আকাশের দুর্বলতায় আঘাত করলো এবার। আকাশ, এই না না, একদম এমনটা করতে যাবে না, আমি দরজা খুলে দিচ্ছি তো। তানিশা, তুমি জানো না আমি একা থাকতে অনেক ভয় পাই। আকাশ, এই পাগলি, কেউ এত ভয় পায় নাকি? তানিশা, আমি পাই, এরপর থেকে এরকম করলে কিন্তু আমি বাবার বাসায় চলে যাব। আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে বলল। আকাশ, আচ্ছা আর অমন করব না, এবার তো ছাড়ো। তানিশা,
কেন ছাড়বো শুনি? ছাড়বো না আমি। আকাশ, আমার অনেক ঘুম পাচ্ছে। তানিশা, আজ কোনো ঘুম হবে না। আকাশ, তাহলে কি হবে? তানিশা, অনেক কিছুই হবে বলে আকাশকে খাটের উপর ঠাস করে ফেলে দিল। তারপর পাগলের মতো আকাশকে চুমু দিতে লাগলো। আকাশও তানিশার আচরণে সাড়া দিচ্ছে। ভাই, আমার শরম করে আর বলতে পারব না। সকালবেলা প্রতিদিনের মতো আজও নাস্তা শেষে তানিশা টাই বেঁধে দিচ্ছে। তানিশাকে অবশ্যই একটা বিষয় পরিবর্তন হয়েছে। আকাশ, কি হলো, তুমি আবার কোথায় যাবে? তানিশা, কোথাও না। তাহলে এভাবে শাড়ি পরার মানে কি? পাগল করে ফেলবে নাকি আমায়? তানিশা, অফিসে যাব তোমার সাথে, আর এখন থেকে প্রতিদিন যাব, যাতে করে তুমি অন্য মেয়ের সাথে কথা বলতে না পারো। আকাশ, আমি তো আমাদের অফিসে মেয়েদের সাথে কথা বলি, অন্য কারোর সাথে তো কথা বলি না। তাছাড়া কাজের জন্যই তো কথা বলি, তাই বলে তোমার যেতে হবে? তানিশা, আমি বলছি যাব, ব্যাস যাবই। আকাশ, ওকে ওকে যাবে, এ তো রেগে যাওয়ার কি আছে? এই শুনো, অফিসে কোনো দুষ্টামি করবে না। তানিশা, ওকে করবো না। তারপর তারা অফিসে চলে গেল। আকাশের সাথে এমন একটা পরীকে দেখে যে যেই অবস্থায় আছে সেখানে থ হয়ে দাঁড়িয়ে আছে। আর একজন তো মুখ ফসকে বলেই দিল, সে আর পরী, এমন একটা পরীকে না আমার বিয়ে করার অনেক শখ। আকাশ রেগে গিয়ে, এটাই তোমার মিসেস, ওকে? আমার ওয়াইফ তানিশা। আকাশের এমন কাণ্ড দেখে তানিশার হাসি থামতেই পারছে না। মনে হচ্ছে যে তার বউকে কেউ নিয়ে যাচ্ছে। আকাশ, এভাবে হাসির কি আছে শুনি? তানিশা, অনেক কিছুই আছে বলেই খিলখিল করে হাসতে শুরু করলো। আকাশ তো রেগে আগুন, ইচ্ছে করছে একটা চড় মেরে দাঁত সব ফেলে দেই, কিন্তু সবার সামনে দেখে কিছুই বলল না। নিজের রাগকে দমিয়ে রেখে শান্ত গলায় বলল, এসো, আজ আব্বুকে পাঠাবো। তানিশা, কি বলো? আব্বু না অসুস্থ? আকাশ, হোক অসুস্থ, ফোন করে বলে দেব, যাতে করে উনি জিএমকে ফোন করে বলে দেয় যাতে অফিসের কাজগুলো আজ উনি সামলে নেয়। তানিশা, কিন্তু আমি? আকাশ, চুপ, মুখের উপর কোনো কথা বলবে না বলে হাঁটা দিল। তানিশা আর কোনো কথা বলবে না, আকাশের পিছু পিছু হাঁটতে লাগলো। সবাই বরাবরের মতো অবাক হয়ে আছে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। কিভাবেই বা বলবে? সবাই জানে আকাশ কতটা রাগী। আকাশ, গাড়িতে উঠবে নাকি? এখানে ফেলে রেখে চলে যাব। তানিশা, উঠছি তো। এত রেগে যাচ্ছ কেন? আকাশ কোনো কথা বলছে না, চুপ করে গাড়ি চালাচ্ছে। আর এদিকে তানিশা বকবক করেই যাচ্ছে। আকাশ কোনো কথা বলছে না দেখে তানিশা রেগে গিয়ে আকাশের কলার চেপে ধরল। ওই বজ্জাত লোক, তুই পেয়েছিস কি? হ্যাঁ, কতক্ষণ ধরে একা একা বকবক করেই যাচ্ছি, আর তুই কোনো কথাই বলছিস না। ভালো তো থাক, চুপচাপ করে, বলতেই হবে না তোর কোনো কথা। রাগ করে মুখ ঘুরিয়ে নিল। আকাশ, সরি। তানিশা, চুপ। আকাশ, এই দুষ্টু বউ, সরি তো। তানিশা, এভাবে হবে না, ঘুষ লাগবে। আকাশ, ওকে ঠিক আছে, তবে আজ একটা না দুটা ঘুষ দেব। তানিশা, এতদিন তো একটা ঘুষ দিতে, আজ দুইটা? আচ্ছা, আরেকটা কি বলো না। আকাশ, বকুলের মালা। তানিশা, সত্যি? আকাশ, হুম বাবা, সত্যি। তানিশা, দাও তাহলে। আকাশ আগে থেকেই জানে তানিশার বকুলের মালা অনেক পছন্দ, তাই আগে থেকে কিনে গাড়িতে রেখে দিয়েছে। আচ্ছা বলো, কোনটা আগে নিতে চাও? তানিশা, দুইটা একসাথে নেব। আকাশ তানিশার গলায় বকুলের মালায় পরাই দিয়ে তানিশার ঠোঁট জোড়া নিজের দখলে করে নিল। আমার গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো বন্ধুরা। ধন্যবাদ সবাইকে।